আসসালামু আলাইকুম। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, সেটা হচ্ছে গিয়ে পাবদা মাছ ভুনা। যারা যারা রান্না পাবদা মাছ করতে পছন্দ হয় না বা পাবদা মাছ খেতে ভালো লাগে না, তারা এইভাবে যদি ভুনা করে খান অবশ্যই 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 আমার মনে হয় ভালো লাগবে ইনশাল্লাহ। তো শুরু করছি আমাদের রেসিপি। এখানে তেল দিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা বাদামি হওয়ার জন্য এখন পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে যাতে করে পুড়ে না যায়। দেখেন হালকা হালকা দেখতে পাচ্ছেন বাদামি কালার হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব। এখন মরিচ গুঁড়ো দিলাম 2 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, গরম মশলা 1 চামচ। এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষানোর পালা। আপনারা যারা ঝাল কম খাবেন তারা অল্প ঝাল দিবেন, অল্প দিবেন। এরপর একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দিল যাতে করে ভালো করে মশলাটা কষানো হয়। আমি আগে থেকে পাবদা মাছ ভেজে রেখেছিলাম। এই পর্যায়ে পেঁয়াজের কিছু কলি দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা একটু লো হিটে করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের কলিটা ভালোভাবে কষানোর জন্য এখন পেঁয়াজের কলিটা কষানোর জন্য আবার একটু পানি আমি অ্যাড করলাম। এখানে আমি গরম পানি দিচ্ছি যাতে করে যারা ভুনা খেতে চান এভাবে ভুনা খেতে পারেন। পাবদা মাছ যাদের পছন্দ না তারা এইভাবে খেতে পারেন। এখন এটাকে আমি চুলায় রেখে দিব নর্মাল হিটে 10 থেকে 15 মিনিটের জন্য। চলে আসলাম 10-15 মিনিট পর। দেখেন কালারটা মাশাআল্লাহ খুব চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে দেখেন পেঁয়াজের কলিটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আর একটু নাড়াচাড়া দিয়ে আবার 10 মিনিটের জন্য রেখে দিব আর একটু ভালো করে কষানোর জন্য। চলে এসেছি 10-15 মিনিট পর। দেখেন
পেঁয়াজের কলিগুলি দেখতে পাচ্ছি। এখন এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিব। আবার নাড়াচাড়া দিয়ে এই পর্যায়ে আমি আগে থেকে ভাজা পাবদা মাছগুলো দিয়ে দেবো। আগে থেকে পাবদা মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম। কিছু মাছ আমি আলাদা দিয়েছি, আর কিছু যেগুলো একটু বড় ছিল সেগুলো টুকরো করে দিয়েছি। এই পর্যায়ে পানি অ্যাড করে দেবো। পানি অ্যাড করে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে রেখে দেব। পানি শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো। পানি অ্যাড করার পর পানি শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো। তো আমাদের তরকারি অলমোস্ট ডান। এখন সার্ভ করে নেব। আমাদের তরকারি শেষ, পাবদা মাছের তরকারি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমাদের চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।